Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের গতিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসিভ একটু পরেই শেয়ার মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 33.65 বৃদ্ধি পেয়ে 5373.84 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 539.21 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 8.3 বৃদ্ধি পেয়ে 1912.93 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 8.81 বৃদ্ধি পেয়ে 1186.55 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক্স ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে বেক্স ফার্মা। ইন্ডেক্সকে আজকে 3.88 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক। এরপরে আছে নাভানা ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কোহিনুর, সোনালী পেপার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে রেনেটা। ইন্ডেক্সকে 3.38 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে গ্রামীণ ফোন, লিন্ডিবিডি, রবি আজিয়াটা, সাইফ পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, আর ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, সিটি ব্যাংক, পদ্মা অয়েল। আজকে মার্কেটে 240টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই সঙ্গে 98টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 57টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে বিস হ্যাসারি, ইউনিলিভার কনজিউমার কেয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশনস, সোনালী পেপার, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মা, সিফওয়ার্ল্ড, বিস রিসোর্ট। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.25% প্লাস করছে। এরপর জুট সেক্টর 4.86% প্লাস করছে। মিসেলিয়াস সেক্টর 0.98% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 0.91% প্লাস করছে। সিরামিক সেক্টর 1.65% প্লাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.07% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 3.33% প্লাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.29% প্লাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.4% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 3.22% প্লাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.57% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.68% প্লাস করছে। ট্যানারি ইন্ডাস্ট্রিজ 1.44% প্লাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.4% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টরে 1.62% মাইনাস করছে। টেক্সটাইল সেক্টর 0.75% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 0.44% প্লাস করছে। নাও ফ্যান্টাস্টিক কারেন্সি মার্কেট। টুডে ইজ 3rd জুলাই 2024। একই US ডলার সময় 117.60 বাই এবং 118 টাকায় সেল ছিল আজকের মার্কেটে। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে আলিফ ইন্ডাস্ট্রিজ এর 1,08,691টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ব্র্যাক ব্যাংকের 71,500 শেয়ার, মালিক স্পিনিংয়ের 2,80,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রগতি লাইফের 2,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বেক্সিমকোর 1,15,998টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
এনআরবিসি ব্যাংকের 11,32,762টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিএসএসআরির 1,46,460টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেন্ট্রাল ফার্মার 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডে 1,70,845টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রূপালী লাইফের 1,66,201টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। লাভেলো আইসক্রিমের 2,61,010টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সানলাইফ ইন্স্যুরেন্সের 1,60,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেন্ট্রাল ফার্মার 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আইপিআইসি ব্যাংকের 3,62,174টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। যমুনা ওয়েলের 7,37,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। হুয়াং ফুড এর 1,44টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংকের 78 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বুধবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিএসএসআরএস লিমিটেড। আজ কোম্পানিটি 16,24,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, এশিয়াটেক লিমিটেড, সি ওয়ার্ল্ড হোটেল রিসোর্ট শেয়ার লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর এখন আপনার অ্যানালাইসিস করবেন। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো কোহিনুর। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 608 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 390 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 830 টাকা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 33.701 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 148.21 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 10th December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,37,739,টি শেয়ার রয়েছে। এটা একটা পেইড আপের কোম্পানি। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড, এই সঙ্গেই 10% বোনাস স্টক ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ দুইভাবেই ক্যাশ এবং বোনাস দুইভাবেই ডিভিডেন্ড দিয়েছে এই কোম্পানিটি। Price earning ratio based on latest audited financial statement in the year 3rd July 2024 P ratio হলো 49.44। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 10.37, 20 সালে 8.32, 21 সালে 10.54, 22 সালে 12.41 এবং 2023 সালে ইপিএস হয়েছে 12.31। অর্থাৎ কোহিনুর কেমিক্যালস এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 52.42, 20 সালে 49.39, 21 সালে 55.58, 22 সালে 58.49 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 59.46। অর্থাৎ কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে প্রফিট ছিল হলো 17.435 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 37.726 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, প্রায় ডাবল বেশি হয়ে গেছে প্রফিট। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির হলো 0.87। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1988 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 50.57% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 13.6% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.02% শেয়ার। আর পাবলিকের কাছে ছিল 35.81% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে
পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 36.33% শেয়ার। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 0.04%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 13.03%। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ারটা 2024 সালে ফরেনে এবং পাবলিকের কাছে চলে গেছে। কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 55.491 কোটি টাকা। কোহিনুর কেমিক্যাল এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 3,37 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,70 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 44 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1,22 লক্ষ শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 1.37% পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে এই শেয়ারটা, এবং ফরেনের শেয়ার বৃদ্ধি পেয়েছে 0.04%। এই শেয়ারটা এসেছে ইনস্টিটিউশনের শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার যেটা কমেছে সেটা ভাগ করে এনেছে ফরেন এবং পাবলিকের কাছে। এখন কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে মিডল ব্যান্ড বরাবর গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনের উপরে প্যারালালি চলতেছে, এবং হিস্টোগ্রামও যে লাইনের উপরে সামান্য মাথা উঁচু করেছে। RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানির শেয়ারটি প্রায় শেয়ার দর বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 25 এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, এবং এর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 25 সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।